উফ, শালা কি দেখতে। কাকিমা একটা চা দাও। কি দাদা, কালকে কোথায় ছিলে গো? কালকে খবরটা শুনেছো তো? আরে কাল যে অ্যাক্সিডেন্টটা হলো এজিসি মোড়ের সামনে, ছেলেটার পুরো মাথা থেতলে গেছে। তার যে অবস্থা না, হাল পুরো খারাপ। পুলিশ কি বলছে এতে? ওই যে অভিজিৎ ছেলেটা আছে না, ওই এই অ্যাক্সিডেন্টটা করে, এর পেছনে ওই আছে, বুঝলে তো? ব্যাস, ও আবার হয় নাকি? সে তো মারা গেছে। यार गुमनाम है कोई, बदनाम है कोई, किसी को खबर कौन है। গানটা কি সুন্দর তাই না? বিশেষ করে এই লাইনটা শুনলেই মনের মধ্যে একটা কিরম ভয় জন্ম নেয়। হ্যাঁ, কে আপনি? চাইটা কি? সকালে ওই মেয়েটার ফিগারটা দারুণ ছিল তাই না? হ্যাঁ তো, ভগবান চোখ দিয়েছে দেখারই জন্য। আচ্ছা, ভগবান চোখ দিয়েছে দেখার জন্য। আপনাকে একটা ঘটনা বলি। একটা মেয়ে ছিল, তার নাম রূপা দাস। সে আমারই বোন হয়। তো আপনারই মতন কিন্তু জ্ঞানী গুণী ব্যক্তি আজ থেকে ঠিক 2.5 মাস আগে ওর সাথে এইসব স্টার্ট করেছিল। মানে ফলো করা, ডর দেখা, তিন টাকা। একদিন রাতে আমার বোন এই রাস্তাটা দিয়েই ফিরছিল। এই ছেলেগুলো ঠিক সময় দাঁড়ান দাঁড়ান, আপনি এই কথাগুলো আমাকে বলছেন কেন? আমার বোনের ধর্ষণ হবার ঠিক 7 দিন পরই ওর জন্মদিন ছিল। আমি ওকে কি গিফট করেছিলাম জানেন? ওই 3টে ছেলের মাথা, নাড়ি ভুঁড়ি। কালকে যে অ্যাক্সিডেন্টের কথা আপনি শুনলেন, এটাও আমার করা। মানে মানে শুনেছিলেন অভিজিৎ দাস সুইসাইড করেছিল? হ্যাঁ, 2.5 মাস আগে। কিন্তু ওর বডি কোনোদিনও পাওয়া যায়নি। কারণ তোদের মতন দানবদের শেষ করার জন্য আমি বারবার ফিরে আসব। কারণ তোদের মতন দানবদের আমি একমাত্র ভয়। একটা চা দাও। কালকে খবরটা শুনেছো তো? কি? কালকে আবার অ্যাক্সিডেন্ট হয়েছে, বুঝলে তো? তোর কি মনে হয় কেউ মার্ডার করছে? মনে হচ্ছে এটা কোনো মার্ডার হচ্ছে। পুলিশ কোনো বডি পাচ্ছে না দাদা, শুধু নাড়ি ভুড়ি আর মাথাটা পাওয়া গেছে।